খবর শুনছেন রাত দিন সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বিজেপি ক্ষমতায় এলেই মাসে মিলবে ৫,০০০ টাকা। ২৬-এর ভোটের আগে বিরাট প্রতিশ্রুতি শুভেন্দুর বিরুদ্ধে এসআইআর এর জন্য হাইকোর্টের রাজ্য সরকার। বেহালায় মমতা মুক্তির মন্দির গানের গীতিকারের স্মৃতি উস্কে দিলেন স্বাধীনতা দিবসের প্রাক্কালে। মদ জুয়ার আসর থেকে গ্রেপ্তার নেতা, অসামাজিক কাজে জিরো টলারেন্স নীতি বলছে তৃণমূল। বাংলায় কথা বললেই কি বাংলাদেশে? সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা, 10 রাজ্যকে নোটিশ। তারিখ পে তারিখ, অধরা বিচার, আদালত চত্বরেই আত্মঘাতী বিচার প্রার্থী। আধার ও প্রামাণ্য নথি, বিহারের এসআইআর মামলায় কমিশনকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। দিনে 12.5 লক্ষ টাকা শুধু পুলিশকে দিতে হয়, বিধায়কদের সামনেই ব্যবসায়ীদের বিস্ফোরক অভিযোগ। আধার প্যান নয়, নাগরিকত্বের আসল প্রমাণ কি জানুন এক ঝলক। 15 আগস্ট থেকে বদলে যাচ্ছে অনলাইন পেমেন্টের এই নিয়ম, এসবিআইতে অ্যাকাউন্ট থাকলে জেনে রাখা জরুরি। জাস্ট একটা চর আর তাতেই নেমে এলো মৃত্যু, হাড়হিম ভিডিও দেখে গায়ে কাঁটা। বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ প্রান্ত, বিধায়ক সাবিত্রী মিত্রের ফোন অডিও ভাইরাল, তীব্র নিন্দা বিজেপির। ভোটার তালিকায় মৃতদের নাম, গাজল এলাকা ঘিরে চাঞ্চল্য। উত্তরের বৃষ্টি, দক্ষিণে অস্বস্তি, স্বাধীনতা দিবসে ভারী বর্ষণের পূর্বাভাস। রাহুলের অভিযোগের জবাব নির্বাচন কমিশনের, বলল ভোট চুরির মতো কদর্য শব্দ ব্যবহার করবেন না, প্রমাণ দিন। নিম্নচাপের প্রভাব, দক্ষিণের সব জেলায় বৃষ্টি, ভাসবে উত্তরবঙ্গ। কিভাবে 2021 সালে জিতে এলেন মমতা, বাংলার শুনানি শুরু হাইকোর্টে। সল্টলেকে মর্মান্তিক গাড়ি দুর্ঘটনার ঘাতক চালক হাওড়া থেকে গ্রেপ্তার। তমলুকে শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি বিজেপি ছেড়ে তৃণমূলে। ভোটে কারচুপি, রাহুল গান্ধীর অভিযোগ, মোদি কি বারাণসীতে হেরে যাচ্ছিলেন, প্রশ্ন কংগ্রেসের। আগামী বছরে কন্যাশ্রীর সুবিধাভোগী ছাড়াবে 1,12 লক্ষ পড়ুয়া পাবে সাইকেল। জীবন্তপুরে মৃত্যু ডেলিভারি বয়ের, সল্টলেকে তুমুল উত্তেজনা, পুলিশকে ছোড়া হচ্ছে থানিট। ফুলে ওঠা ফুল হরের জলে ভাসছে ভূতনি, প্রাণ নিয়ে ক্ষোভের মুখে বিধায়ক সাবিত্রী মিত্র। কেন নাম বাদ, তালিকা প্রকাশ করে জানাতে হবে কমিশনকে, আধার দেখিয়ে চ্যালেঞ্জ করতে পারবেন ভুক্তভোগীরা। এসআই ইস্যুতে বিরাট রায় সুপ্রিম কোর্টের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছি বিস্তারিত খবরে। 26-এর বিধানসভা ভোটের আগে শুভেন্দুর বড় প্রতিশ্রুতি। রাজ্যের রাজনীতিতে নতুন করে আলোড়ন তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি ঘোষণা করেছেন 2026 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতা এলে রাজ্যের প্রতিটি পরিবারকে মাসে 5,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। তার দাবি, এই অর্থ পরিবারগুলোর নিত্য প্রয়োজনীয় খরচ মেটাতে সহায়ক হবে এবং গরিব ও মধ্যবিত্ত শ্রেণীর জীবনযাত্রার মান উন্নত করবে। রাজনৈতিক মহলে এই ঘোষণা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। বিরোধীরা একে ভোটের আগে জনমোহিনী পদক্ষেপ বলছে, অন্যদিকে বিজেপি বলছে এটি তাদের গরিব কল্যাণ পরিকল্পনার অংশ। বিশেষজ্ঞরা বলছেন এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে বছরে হাজার হাজার কোটি টাকার অতিরিক্ত বাজেট প্রয়োজন হবে, যা অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর চেয়ে হাইকোর্টে রাজ্য সরকার। শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক এক সভায় করা বক্তব্য নিয়ে বিতর্ক থামছে না। অভিযোগ, তিনি প্রশাসন ও পুলিশকে উদ্দেশ্য করে উস্কানিমূলক ও বিতর্কিত মন্তব্য করেছেন, যা আইন শৃঙ্খলা বিঘ্নিত করতে পারে। এই কারণে রাজ্য সরকার সরাসরি কলকাতা হাইকোর্টে আবেদন করেছে, যাতে তার বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দেওয়া হয়। হাইকোর্টে মামলাটি উঠতেই রাজনৈতিক তাপমাত্রা চরমে পৌঁছেছে। বিজেপি বলছে এটি বিরোধী কণ্ঠরোধের চেষ্টা, আর তৃণমূল বলছে আইন সবার জন্য সমান। বাংলা ভাষাভাষীদের নাগরিকত্ব নিয়ে সুপ্রিম কোর্টের নোটিশ। একটি জনস্বার্থ মামলায় প্রশ্ন তোলা হয়েছে, কোনো মানুষকে শুধুমাত্র বাংলায় কথা বলার কারণে বাংলাদেশি বলে অপমান ও বৈষম্যের শিকার করা যায় কিনা। সুপ্রিম কোর্ট এই বিষয়ে 10টি রাজ্য সরকারকে নোটিশ পাঠিয়েছে এবং বিস্তারিত রিপোর্ট চেয়েছে। মামলাকারীর দাবি, দেশের বিভিন্ন প্রান্তে বাংলা ভাষাভাষীদের বিরুদ্ধে বৈষম্যমূলক মনোভাব ও মন্তব্য ক্রমশ বেড়ে চলেছে। এই মামলা এখন জাতীয় আলোচনার কেন্দ্রে, কারণ এটি কেবল বাংলা ভাষাভাষীদের নয়, সমগ্র ভাষাগত পরিচয় রক্ষার লড়াইয়ের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। আধার বা প্যান নয়, নাগরিকত্বের আসল প্রমাণ কি? দেশে এনআরসি, সিটিজেনশিপ অ্যাক্ট এবং পরিচয়পত্র নিয়ে চলমান বিতর্কের মধ্যে একটি প্রতিবেদনে স্পষ্ট করা হয়েছে,
আধার বা প্যান কার্ড নাগরিকত্ব প্রমাণের আইনি নথি নয়, বরং জন্ম সনদ, ভোটার আইডি, পাসপোর্ট, জমির রেকর্ড ইত্যাদি সরকারি নথি নাগরিকত্ব প্রমাণের জন্য প্রামাণ্য হিসেবে গ্রহণযোগ্য। বিশেষজ্ঞরা বলছেন, নাগরিকত্বের সংজ্ঞা ও প্রমাণের বিষয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক বিভ্রান্তি রয়েছে, যা আইনি সচেতনতার মাধ্যমে দূর করা জরুরি। বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা। বিধায়ক সাবিত্রী মিত্রের অডিও ভাইরাল। মুর্শিদাবাদের একাধিক এলাকায় নদীর বাঁধ ভেঙে গ্রামাঞ্চল প্লাবিত হয়েছে। হাজার হাজার মানুষ জলবন্দী হয়ে পড়েছে, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এই পরিস্থিতিতে স্থানীয় তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রের একটি ফোনালাপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে তাকে পরিস্থিতি মোকাবিলায় গাফিলতির অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। বিজেপি এই ঘটনাকে হাতিয়ার করে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করেছে। ভোটার তালিকায় মৃতদের নাম, গাজলে চাঞ্চল্য। মালদহ জেলার গাজল এলাকায় ভোটার তালিকা খতিয়ে দেখা গেছে এখনো বহু মৃত ব্যক্তির নাম তালিকায় রয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এটি ইচ্ছাকৃতভাবে রাখা হয়েছে যাতে ভুয়ো ভোট করানো যায়। নির্বাচন কমিশন এই অভিযোগের তদন্ত শুরু করেছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। রাহুল গান্ধীর অভিযোগে নির্বাচন কমিশনের জবাব। সম্প্রতি রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন যে দেশের নির্বাচনে ভোট চুরি হচ্ছে এবং এর ফলে গণতন্ত্র বিপদের মুখে। তার এই মন্তব্যের জবাবে নির্বাচন কমিশন বলেছে, এই ধরনের কদর্য শব্দ ব্যবহার না করে প্রমাণ দিতে হবে। কমিশনের এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন বিতর্ক তৈরি করেছে। কেউ বলছেন কমিশন পক্ষপাতহীন, আবার কেউ বলছেন এটি শাসক দলের স্বার্থ রক্ষার চেষ্টা। নিম্নচাপের প্রভাবে দক্ষিণ ও উত্তরবঙ্গে বৃষ্টির আশঙ্কা। আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের সব জেলা এবং উত্তরবঙ্গের কিছু এলাকায় টানা কয়েকদিন ধরে ভারী বৃষ্টি হতে পারে। ফলে নদীগুলির জলস্তর বেড়ে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। প্রশাসন ইতিমধ্যে উদ্ধার দল ও ত্রাণ সামগ্রী প্রস্তুত রেখেছে। বিজেপি ছেড়ে তৃণমূলের শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি। তমলুকের শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এটি ভোটের আগে বড় ধাক্কা বিজেপির জন্য, কারণ তিনি এলাকায় প্রভাবশালী মুখ হিসেবে পরিচিত। ফুলহরের জলে প্লাবিত ভূতনি, ত্রাণে গাফিলতি অভিযোগ। ফুলহর নদীর জল ফুলে ওঠায় ভূতনি অঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। বাসিন্দাদের অভিযোগ, এখনো পর্যন্ত ত্রাণ পৌঁছায়নি। এই নিয়ে স্থানীয় তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়, ভোটার তালিকা থেকে নাম বাদ দিলে কারণ জানাতে হবে। সুপ্রিম কোর্ট রায় জানিয়েছে, কোনো ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হলে নির্বাচন কমিশনকে প্রকাশ্যে কারণ জানাতে হবে। পাশাপাশি ভুক্তভোগীরা আধার দেখিয়ে সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করার সুযোগ পাবেন। এই রায়কে অনেকেই ভোটাধিকারের সুরক্ষায় বড় জয় বলে মনে করছেন।